সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি। মুক্তধারা আরেকটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। আজ হলো শুক্রবার আর এখন বাজে প্রায় সকাল 8টা হবে। তো তোমাদেরকে সঙ্গে করে নিয়ে আমি এখন থেকে ব্লগটি আরম্ভ করলাম। এপাশে সকালে উঠে ছেলে মেয়েদিকে স্কুলে পাঠিয়ে দিয়েছি। ওদের এখন স্কুলে টিফিন করতে হয় না, যেহেতু এখন তো পরীক্ষা চলছে তাই তাড়াতাড়ি ঘর চলে আসে, ওই জন্য টিফিন করতে হয় না। হয়তো একটু কেক বিস্কুট দিয়ে দিলাম, এগুলোতেই হয়ে যায়। তো ওদেরকে স্কুলে পাঠিয়ে দিয়ে তারপরে আমি চা করলাম। আমাদের সবারই চা খাওয়া হয়ে গেছে, সবাইকে চা দিলাম, নিজেও একটু চা খেয়ে নিলাম। তারপরে চা খেয়ে নিয়ে আমি সোজা ঠাকুরঘর ঢুকে পড়লাম। ঠাকুরের বাসনগুলো তুলে নিলাম। ঠাকুরের বাসনগুলো তুলে নিয়ে তারপরে আমি তুলসী মঞ্চটা ঝাঁট দিয়ে দিলাম। তুলসী মঞ্চটা ঝাঁট দেওয়ার পর তারপর ঠাকুর বাসনগুলো তুলসী মঞ্চে নামাবো। তারপর আমি ভাবলাম যে ঠাকুর বাসনগুলো আজকে একটু কাগজি দিয়ে পরিষ্কার করি, একটু কালচে কালচে ভাব চলে এসছে। তাই আমি সোজা বাড়িতে চলে এলাম। বাড়িতে এসে নিয়ে কাগজি তোলার একটু চেষ্টা করছি। কাগজি হয়েছে গাছটাতে প্রচুর কাগজি হয়েছে, তোমরা দেখতে পাচ্ছ, কিন্তু কাগজিগুলো এখন প্রচুর ছোট ছোট আছে সেরকম, আর ছোট ছোট আছে তো ওই জন্য সেরকম রসও হয়নি। তো ওগুলোর মধ্যে থেকে ওদের থেকে একটুখানি বড়ো যেটা দেখতে পেলাম ওইটা একটু তুলে নিলাম। আর কাগজি গাছে প্রচণ্ডই কাঁটা, তার মধ্যে থেকে একটু তুলে নিলাম। আর এটা কেটে নিয়ে ঠাকুর বাসনগুলো ধুয়ে নিই। আর সকালে ভালোই রোদ দিয়েছে, সকালে আজকে আর মেঘ নেই। চলো আমরা ঠাকুর বাসনগুলো ধুয়ে নিই, তারপরে ঠাকুর ঘর ঝাঁট দিয়ে মোছা ওগুলো করব। আজকে একটু সকাল সকাল চান করতে হবে, যেহেতু আজকে বার, তো মা উপোস করে, মনসা পুজোর উপোস করে মা, তো আজকে বার, ওই জন্য চান করে টাইম কল থেকে আগে জল নিতে হবে, তারপরে আজকে রান্না বান্না বসাতে পারবো। তাই কাজগুলো একটু তাড়াতাড়ি করার চেষ্টা করছি। ঠাকুর বাসনগুলো ধুয়ে নিয়ে আমি একটু দুধটা গরম করতে বসিয়ে দিলাম। আর এই বালতিগুলোতে সে জল নিতে হবে, তো তাই এগুলো একটু ধুয়ে ধায়ে রেখে দেবো। আর দুধটা বসিয়ে নিয়ে ভাবলাম আমি উপরটা একটু পরিষ্কার করে নিয়ে চান করতে চলে যাব। নিচে মোটামুটি আমার সব কাজগুলোই হয়ে গেছে কমপ্লিট। এরপর দুধটা বসিয়ে নিয়ে চান করতে যাব। আর আজ সকাল থেকে মা সে নখ কাটতে হয়, আলতা পরতে হয়। তো সকাল থেকে মা নাপিত বউকে দেখছে, কিন্তু কোনো নাপিত বউকে আর দেখতেই পাচ্ছে না। দিয়ে মাও বসে আছে নখ না কেটে, আলতা না পরে। নাপিত না এলে তো নখ না কেটে আলতা চান করতে পারবে না, তাই মাও বসে আছে। তাই ভাবছি যদি মা নখ কাটতে আলতা পরতে দেরি হয়, তো আমি তাড়াতাড়ির মধ্যে চানটা করে জলটা নিয়ে নেবো। তারপর দুধটা বসিয়ে দিলাম। আর দুধটা বসিয়ে সোজা উপরে উঠে নিয়ে আমি সমস্ত ঘর ঝাঁট দিয়ে বিছানা ঝেড়ে ঘর তো ঝাঁট দিয়ে নিলাম। আজ আর ঘরগুলো মুছলাম না, ভাবলাম কালকে একবার পুজো, কালকেই মুছবো। তারপর একটু মাথায় তেল নিয়ে নিলাম, যখনই চান করতে যাবো বলে মাথায় তেলটা নিয়ে চানটা করে নিই। আমার চান হয়ে গেল দিয়ে জল নিয়েও চলে এসেছি, বারের জল। তাড়াহুড়ো করে চান করেছি, প্লাস তোমার এখনও জামা কাপড়ও মেলেনি। চান করে এসে নেমে নিয়ে প্রথমে জলটা নিয়ে এলাম কল থেকে। তারপরে এরপর বাবাকে খেতে দেবো, তারপরে জামা কাপড় মেলবো নিশ্চিন্তে। তারপরে পুজো করে নিয়ে রান্নাঘর ঢুকবো। দাঁড়াও দেখাচ্ছি। বেশি জল ভরিনি, কম জলই ভরেছি। আর এই গয়রাটা নিয়েছি, আর এইখানে 3টে হাঁড়ি। এই হাঁড়িটাতে ভাত হবে, আর এই 2টো হাঁড়ি ভরেছি, হয়ে যাবে। চলো বাবাকে জিজ্ঞেস করলাম বাবা খেতে দেবো, বাবা বললো 5 মিনিট দাও, তারপরে আমি খাচ্ছি। মানে হাত পা বাবা ধুচ্ছে, তো বললাম বাবার হাত পা ধুতে আমার জামা কাপড়গুলো মেলা হয়ে যাবে। তো এখন রোদটা দিয়েছে, তো বর্ষাকালে কখন আবার রোদ দেয়, কখন আবার মেঘ করে, কখন বৃষ্টি নামে বুঝতে পারা যায় না। তাহলে আগে জামা কাপড়গুলো মেলে দিই, তারপরে তখন বাবা খেতে দেবো। দেখো বাবাও চলে এসছে হাত পা ধুয়ে। চলো বাবাকেও খেতে দিয়ে আর আমি পুজো করতে ঢুকে যাব। পুজো করতেও একটু সময় লাগবে। তারপরে মা যদি তরকারিগুলো কাটাকুটি করে দেয়, তাহলে তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে। চলো এই পাশে বাবাকে খেতে দিলাম। বাবাকে খেতে দিতে আমার বড়ও চলে এলো, দিয়ে আমার বরকেও তখন দিয়ে দিলাম। আর ওদেরকে দুজনকে খেতে দিয়ে আমি তারপর ঠাকুরঘর ঢুকে গেলাম। ঠাকুরঘরে সব বাসিগুলো সরিয়ে নিয়ে পুজোটা চলো আরম্ভ করি।
পুজো করে নিয়ে দেখো আমি তরকারি কাটতে বসে গেছি। তো আজকে একটু ওল নিয়ে এসেছে, তাহলে ভাবলাম যে ওলের ঝোল করে দিই। আর মা আজকে চান টান করে নিয়ে শর্টটা মারলো তো ঘি করার জন্য মা আগে এগুলো করতে পারলো না। তবে এই তরকারিটা মা কেটে দিয়েছে, বিনস, আলু, কাঁচা কুমড়ো, টমেটো দিয়ে একটা তরকারি হবে, ঘ্যাঁটের মতন একটা তরকারি। তারপরে আমি ওলটা কেটে নিয়ে তারপরে এই কচু শাকগুলো মা সকালে নিয়ে এসেছিলো বাড়ির থেকে তুলে, তো এইগুলো একটু বাছাবুছি করে নিলাম, এমনি করে কেটে নিয়ে আর এই সিটটা ফেলে দিতে হয়। তো এটা কচু শাকটাও আমি কেটে নিচ্ছি, কচু শাকটা কেটে নিয়ে তারপরে মোটামুটি রান্নাঘর ঢুকতে পারবো, মানে রান্নার জোগাড়টা হয়ে যাবে, তারপরে রান্নাঘর ঢুকবো। আর মা ওই পাশে দেখো এই ঘিটা সকালে করেছে, এই যে তোমরা কতটা বুঝতে পারছো জানি না কড়াই, কিন্তু হয়েছে মোটামুটি ঠিকই ঘি হয়েছে। দেখো এই ঘিটা আজকে হয়েছে, তখন গরম আছে বলে ঢালা হয়নি, ঠান্ডা হলে ঢালবো। তো এই পাশে আমি ওলের ঝোলটা বসিয়ে দিচ্ছি, কড়াইয়ে তেল দিয়েছি, চলে এবার ওলের ঝোলটা করে নিয়ে আর খাবো। তারপরে এই পাশে দেখো আজকে খসলার বড়া হবে, তো খসলাটা বাটা হয়েছে। আর এই যে চালটা ভেজানো আছে, এটা রাত্রেবেলায় ঘোল পাকচি হবে, তাই মা চালটা ভিজিয়ে ধুয়ে ধায়ে রেখেছে। তারপরে আমি রান্নাঘর ঢুকে পড়লাম, দিয়ে আমার ওলের ঝোলটা হয়ে গেছে। আর ওই ঘ্যাঁটের তরকারিটা দিদিভাই করে দিয়েছে, মানে বসানো আছে কড়াইয়ে। এই দেখো এটা দাঁড়াটা খুব সুন্দর লাগে খেতে, যেন আমি রান্না করতে করতে এক দুবার করে খেয়ে নিচ্ছি। দিয়ে তখন আমি এই পাশে কচু পাতাটা মানে কচু শাকটা বসিয়ে দিলাম। এই শাকটা আমাদের ঘরে সবারই খুব পছন্দ, খুব প্রিয় শাক সবারই। তো এটা জানো তো রসুন দিয়ে ভাজলে ভালো হয়, তবে আজকে অবশ্য রসুন দেওয়া যাবে না, যেহেতু মা আজকে বার করেছে, সম্পূর্ণ নিরামিষ হবে। তো তাই রসুন দিলাম না, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে শাকটা আমি বসিয়ে দিলাম ভাজতে। খুব নরম শাক। তারপরে সমস্ত রান্না আমার নিরামিষ রান্না কমপ্লিট হয়ে গেল। আজকে আমাদের হলো ওই ঘ্যাঁটের তরকারিটা তোমাদের দেখালাম। তারপরে হলো আলু পোস্ত, আমড়া পোস্ত, আর ওলের ঝোল, আর খসলার বড়া ভাজা। আর এই সমস্ত রান্না কমপ্লিট করে আমি একটু মাছটা করে নিলাম, মাছ যেহেতু ফ্রিজে ছিল তাই ভাবলাম একটু মাছটা করে নিই। তো মাছটা আমি আজকে সর্ষে পোস্ত দিয়ে করলাম, কিচ্ছু দিইনি, পেঁয়াজ রসুন আদা কিচ্ছু না, শুধু ওই তেলের মধ্যে একটু কাঁচা লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়ে আর টমেটো ফোড়ন দিয়ে তারপরে সর্ষে পোস্ত বাটাটা দিয়ে দিয়েছিলাম। দিয়ে একটু গ্রেভিটা ফুটে যাওয়ার পর বাবাকে একটুখানি তুলে দিচ্ছি, তারপরে একটু কাঁচা তেল ওপর থেকে দিয়ে দেবো। বাবাকে আবার কাঁচা তেলটা দিলাম না ওপর থেকে, কে যেন বাবার গন্ধ লাগবে নাকি, তারপরে একটু কাঁচা তেলটা দেবো, তাহলেই হবে। এটা জানো তো আমি আগের দিনও করেছিলাম একদিন, তো সবারই খুব পছন্দ হয়েছিল, তাই ভাবলাম আজকেও এইরকমই করি। দেখতে মোটামুটি ভালোই হয়েছে। চলো এবার কাঁচা তেলটা ওপর থেকে দিয়ে দিই, তারপর ঢাকা দিয়ে দেবো। আর দুটো মাছ ভাজা রেখেছি, যেহেতু বৃষ্টি আর দুষ্টু বললো ওরা গ্রেভি খাবে না, তাই ওদের জন্য দুটো মাছ ভাজা রেখে দিয়েছি। চলো হয়ে গেছে। এরপর আবার সেই গ্যাসটা পুরো মুছতে ভালো করে, আজকে এমনিতেই আমি তো স্কচ ব্রাইট দিয়ে মুছি, রান্নাবান্না করলে আমি স্কচ ব্রাইট দিয়ে গ্যাসটা মুছি। এই দেখো দাঁড়ার কালারটা। তো আজকে তো মুছতেই হবে, যেহেতু আজকে বার, কিছু করার নেই, আজকে সম্পূর্ণ গ্যাসটা ভালো করেই মুছামুছি করতে হবে। মনসা পুজোর বার তো খুব জাগ্রত মা, তাই ভালো করে একটু স্কচ ব্রাইট দিয়ে মুছামুছি করে নিয়ে তারপরে, যেহেতু আজকে সবারই আজকে চান হয়ে গেছে, চানের আজ ব্যাপার নেই, মানে আমাদের মেয়ে ছেলেদের মা আমার দিদিভাই আমাদের সবারই হয়ে গেছে, ছেলেগুলো এখন বাকি আছে, ওরাও এক একে করে চান করছে। তো গ্যাসটা মোছামুছি করে তারপরে খাওয়া দাওয়া আরম্ভ করব। চলো হয়েই এসছে। এই যে এখানে মা গুঁড়িটাও মানে চালটাও গুঁড়ি করে রেখেছে, এই যে দেখো বিকেলে মা বসে গেছে মাছকে। এটাতে আছে তোমার ঘোল, মানে মা আজকে সকালে সর মেরেছিল, তো ওই যে ঘোলটা থাকে ওই ঘোলটা, তো ওই ঘোল আছে নুন হলুদ আর একটু কালো জিরে। তো ওগুলো কড়াইয়ে দেখলাম মা গুঁড়িটা মাখলো, কড়াইয়ে গুঁড়িটা মেখে নিই, মানে গ্যাসের ওপরেই গুঁড়িটা মাখলো ঘোল দিয়ে, গ্যাসের উপরে মেখে নিই গরম গরম, তারপরে মা মাখলো। তো মা বলছে আমি ভালো করে মাখতে পারছি না, আসলে মায়ের হাতে সেরকম জোর পায় না, ভাঙা হাত তো মা বলছে আমি ভালো করে মাখতে পারছি না, তুমি একটু মেখে দাও। তাই একটু আমি এখানে মেখে দিলাম। তো মাখতে মাখতেই বুঝতে পারছি যে মানে ইয়েটা প্রচণ্ড নরমই হয়েছে, খুবই নরম হয়েছে, কী করে বেলবো সেটাই ভাবছিলাম। দেখো মোটামুটি হয়ে গেছে মাখা। চলো লুচিগুলো করি। দেখো বেলা যাচ্ছে না, বললাম না খুব নরম হয়ে গেছে। আর আসলে মনে হয় সন্ধ্যের সময় মাখা হলো, তো আর করছি সেই 9টার পর, ওই জন্য মনে হচ্ছে আরেকটু নরম হয়ে গেলো, সঙ্গে সঙ্গে হয়তো করা হলে এতটা নরম হতো না, রেখে দেওয়াতে একটু বেশি নরম হয়ে গেছে। তো বেলা যাচ্ছে না, তেল ফেল দিয়ে চেষ্টা করলাম, কিছুতেই বেলা যাচ্ছে না। দেখো তখন হাত দিয়ে একটু দেখলাম, মা বললো যে হাত দিয়ে থেপে থেপেই করে দাও, না বেলা গেলে আর কী করবে, কিন্তু ফুলছে খুব সুন্দর। দেখো
ফুলছে ভালো, কিন্তু সেরকম বেলা যাচ্ছে না। খেতেও ভালো হয়েছে, আমি একটা টেস্ট করে দেখলাম, খেতে খারাপ লাগছে না, খেতেও ভালো হয়েছে। দিয়ে তারপরে আমার কি মনে হলো যে একটু দেখি তো গুঁড়ি দিয়ে বেলি, যে চালের যে গুঁড়িগুলো থাকে না, মানে ওই চালেরই ইয়েটা গুঁড়িটা, ওটা দিয়ে বেলি। তো মোটামুটি ওটা দিয়ে বেললে দেখলাম হ্যাঁ একটু আধটু ওই হাত থাপার থেকে মোটামুটি বেলা যাচ্ছে। তাই ভাবলাম যে এটা এমনি করেই গুঁড়ি দিয়েই বেলি। তাও মাঝে মাঝে একটু ছিঁড়ে ছাড়া যাচ্ছে, তাহলে হাতের থাপার থেকে একটু ভালো হচ্ছে। হাতের থাপাগুলো না প্রচণ্ড মোটা মোটা হয়ে যাচ্ছিলো, আর ভেতরটা একটু কাঁচা থেকে যাচ্ছিলো। ওই জন্য ভাবলাম তাহলে একটু বেলেই গুঁড়ি দিয়ে বেশি করে গুঁড়ি দিয়ে বেলে করি। এই যে ঠিক আছে বন্ধুরা, তাহলে আজকে ব্লগটা আমি এই পর্যন্তই রাখছি। তোমাদের যদি আমার ব্লগটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক করো, কমেন্ট করো, আর আমার চ্যানেলে যদি কেউ নতুন ভিডিও শুনছো তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। কাল আবার চলে আসবো একটু নতুন ব্লগ নিয়ে। সবাই ভালো থেকো, পাশে থেকো, সুস্থ থেকো। কাল আবার আসবো। টাটা।